আসসালামু আলাইকুম। ঢাকা বোর্ডের আমরা অর্থাৎ মার্কেটিং বিষয়ে তোমাদের এমসিকিউ সলিউশন দিতেছি সেকেন্ড পেপারের। এখানে দেখতে পাচ্ছ যে সমগ্র বাজারকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করাকে কি বলে? এখানে খ নাম্বারটা হবে বাজার অর্থাৎ বিভক্তিকরণ। আচ্ছা ২ নাম্বারটা হচ্ছে ছাতা কোন ধরনের পণ্য? এটা হচ্ছে ক নাম্বার হবে জরুরি এবং ৩ নাম্বার হচ্ছে খ নাম্বারটা হবে তালিকা মূল্য এবং ৪ এর হচ্ছে গ নাম্বারটা, ৫ এর গ নাম্বার এবং ৬ এর হচ্ছে গ নাম্বারটা। আচ্ছা ৭ এর হচ্ছে খ নাম্বারটা হবে, ৮ নাম্বারটা হবে তোমাদের এখানে গ নাম্বারটা, ৯ এর হচ্ছে তোমাদের ক নাম্বার, ১০ এর হচ্ছে গ নাম্বারটা, ১১ এর হচ্ছে ক নাম্বার, ১২ এর ক নাম্বারটা এবং ১৩ নাম্বার হচ্ছে তোমাদের ক নাম্বারটা হবে। আচ্ছা ১৪ নাম্বার দেখো এটা হচ্ছে গ নাম্বারটা হবে, ঠিক আছে? আর ১৫ নাম্বার হচ্ছে ক নাম্বারটা হবে, ১৬ হচ্ছে ক নাম্বার এবং ১৭ হচ্ছে ক নাম্বারটা হবে। এরপর দেখো এখানে তোমাদের বিপণনের জনককে এখানে হচ্ছে তোমাদের ১৮ হচ্ছে ক নাম্বার। আচ্ছা ১৯ এর গ নাম্বার, ২০ এর হচ্ছে ক এবং ২১ এর হচ্ছে গ নাম্বারটা হবে। আচ্ছা ২২ এর ক নাম্বারটা হবে, ঠিক আছে? গতিশীল প্রক্রিয়া হবে আর কি। আচ্ছা ২৩ নাম্বারটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের এখানে ক নাম্বারটা হবে এবং ২৪ এর গ নাম্বার, ২৫ এর হচ্ছে গ নাম্বার এবং ২৬ এর গ নাম্বার, ২৭ এর হচ্ছে ক এবং ২৮ এর হচ্ছে ক নাম্বার, ২৯ এর হচ্ছে গ এবং ৩০ এর হচ্ছে গ নাম্বারটা হবে। তো এই ছিল ঢাকা বোর্ডে তোমাদের হচ্ছে মার্কেটিং বিষয়ে তোমাদের সেকেন্ড পেপার এমসিকিউ সলিউশন ঢাকা বোর্ডে। আশা করি পেয়ে গেছো। আর কার কয়টা হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।